এবং আজকের মাহফিলে সম্মানিত প্রধান বক্তা এবং যিনি আপনার হুজুরের জানাজায় গিয়ে একটা ইসলামী সঙ্গীত তাৎক্ষণিক তিনি গেয়েছিলেন, ভাইকে অনুরোধ করব আলোচনার সাথে সংক্ষেপে এই গজলটি গাওয়ার জন্য। আলোচনা করছেন আল্লামা তারেক মুনার। ফালিয়াত। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। الحمد لله والصلاة والسلام على رسول الله بعد إن هذه أمتكم أمة واحدة أنا ربكم فاعبدون إن هذه أمتكم أمة واحدة أنا ربكم فاعبدون শ্রদ্ধেয় উপস্থিতি, আমার উস্তাদ, এদেশের কোটি মানুষের কোটি উস্তাদের উস্তাদ আল্লামা কামালউদ্দিন হাফিজাহুল্লাহ, আমাদের এখানে আজকে সভাপতি আর যে সমস্ত উলামায়ে কেরাম হাজির হয়েছেন, একটা বিষয়ে আল্লাহ আলোকপাত করেছেন, একটা উম্মত বলে অ্যাড্রেস করেছেন। আমরা যারা এখানে এসেছি আমরা একটা উম্মাহ। কাল রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনটা দিয়েছেন, মান সাল্লা সালাতানা ওয়া ইস্তাকবালা কিবলাতানা ওয়া কালা যাবিহাতানা ফাযালিকাল মুসলিম ফি যিন্নাতিল্লাহি ওয়া রাসূলি। আল্লাহর কিবলাকে কিবলা মানবে, সালাত আদায় করবে, জবাই করবে আল্লাহর পদ্ধতি অনুযায়ী। এই তিনটাই আমাদের ধর্তব্য বিষয়। এই তিনটার ভিতরে বাংলাদেশের কোনো মসলার বাহিরে নেই। এই জন্য যারা ঐক্যের বিরুদ্ধে কাজ করবে আমাদের কাছে তাদের লিস্ট থাকবে। ঐক্যের পক্ষে যারা কথা বলবে না, আগামী দিনের দিনগুলো তাদের জন্য ময়দানে অত্যন্ত কঠিন হবে। ইসলাম যত সহজ তত কঠিন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কায় দাওয়াত দিয়ে 13 বছরে 313 জন পেয়েছেন, কিন্তু মদিনাতে যখন হাতে অস্ত্র নিলেন 10 বছরে তিনি 3 লক্ষকে এনেছেন এবং সারা পৃথিবীতে প্রতিষ্ঠিত হয়েছে। সেই জন্য আগামী ঐক্যের বিরুদ্ধে ছোটখাটো মোস্তাহাব মাস্তানি এই সমস্ত লোকেরা কথা বলবে, এদেরকে ময়দানে আসতে দেওয়া হবে না। আমরা অত্যন্ত ক্লিয়ারলি বলছি যে ঐক্য ছাড়া আমাদের কোনো উপায় নাই। যে তিনটা ঐক্যের ভিত্তি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিয়েছেন, সেই তিনটার মধ্যে সমস্ত জাতির যত মসলক আছে, যতগুলো আছে আমাদের দেশে, যারা যেভাবে আছে সবাই তিনটার মধ্যে পড়ে যায়। অতএব কারো বিরুদ্ধে কেউ যেন কথা ছোড়াছড়ি না করি, কারো বিরুদ্ধে কেউ যেন কথা না বলি, আমরা যেন একটা ছায়ার তলে আসতে পারি। আল্লাহ আমাদের সবাইকে কবুল করুক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।